আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস অর্থাৎ বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে ফেব্রুয়ারি মাসের একটা মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগই মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক ও জাতিকার কি বার্তা বহন হতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসটা আপনাদের স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবং মজার বিষয় এটাই, এই মাসে আপনারা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম হওয়ার কিন্তু জায়গাটা তৈরি হতে চলেছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে এবং গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। হেলথ পারপাসটা মোটের উপর দিয়ে শুভ। তবে একটি কথা বলে দিই, এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন। বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে, আপনার হেলথ কিন্তু ভালো থাকবে। এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হবে, কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে। কেমন সমস্যা? সমস্যা বলতে এই মাসে আপনি বসের কাছে ভালো হতে গিয়ে, মানে ভালো চোখ পড়তে গেলে আপনার কলিগদের সঙ্গে কিন্তু একটু সংঘাত তৈরি হতে পারে। অর্থাৎ কলিগদের এগুলো ভালো লাগবে না যে আপনি দুম করে প্রমোশন পেয়ে গেলেন, সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে। তাই একটু আপনাদেরকে মাথা ঠান্ডা করে কিন্তু চলতে হবে। এই মাসটা কিন্তু মাথা ঠান্ডা করার মাস, এবং রাগের বশে বা জেদের বশে কোনো রকম কথা কিন্তু বলবেন না। এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ। এই মাসে কাজের জায়গায়, অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের কর্মচারী নিয়ে একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ কর্মচারী কিন্তু আপনার কথা শুনবে না সেরকম মতো, বা আপনাকে সেরকম সাপোর্ট করবে না, এই জায়গাটা কিন্তু রয়েছে। সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ টেনশন বা উদ্বেগ কিন্তু সৃষ্টি হতে পারে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু হলেও অ্যালার্ট থাকুন। অর্থাৎ এই মাসে পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এবং আপনাদের অর্থ লস হওয়ার কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটি কথা বলি, এই মাসে আপনারা চতুরতার সাথে যদি কোনো কাজ করেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা গেনার হয়ে উঠবেন। এই মাসে যারা দিন আনে দিন খাটে বা মজুর রয়েছেন, যারা খুব কষ্ট করছেন প্রতিদিন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্টই শুভ। অর্থাৎ আপনাদের এই মাসে অর্থের জায়গাটা কিন্তু আসবে, মানে অর্থ কষ্টের জায়গাটা কিন্তু কমে যাবে, এবং সবচেয়ে মজার বিষয়, কাজ কিন্তু আপনারা একের পর এক হাতে পাবেন, এবং যার দরুন আপনাদের মনটাও কিন্তু ভালো থাকবে। এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। অর্থাৎ রাজনীতি ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট মান সম্মান খ্যাতি পেতে চলেছেন। এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের প্রেম জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কিন্তু একটু আপনাদের মধ্যে মন কষাকষি বা মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তাদেরকে বলবো এই মাসটা থেমে যান। এই মাসে প্রেমকে বিবাহের উদ্যান দেওয়ার মতো জায়গাটা কিন্তু খুব একটা শুভ নেই। এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই সুদম হয়ে উঠেছে। অর্থাৎ যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না
ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে আপনারা মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুবন্দোবস্ত হতে চলেছে। যাদের মাথার উপর প্রচুর লোন রয়েছে, লোনের বোঝা মাথার উপরে, তারা সেই ঋণকে কিন্তু অনেকটাই কমাতে চলেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা এই মাসে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মাসে আপনাদের কিন্তু ডিসিশন কিন্তু একটু প্রপারভাবে নিতে হবে, মানে দুমদাম কোনো ডিসিশন কিন্তু নেবেন না, সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে এবং একটু বুঝে সুঝে চলতে হবে। না হলে কিন্তু আপনারা শত্রুতার মুখোমুখি হতে পারেন, কোনো কাজে কিন্তু হতে হতে আটকে যেতে পারে, এমন কিছু করলেন সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তবে এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা রয়েছে, অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু রয়েছেন, দীর্ঘদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ। এর পাশাপাশি এই মাসে আপনারা মনের যে আশা, সেই আশা কিন্তু অনেকটাই মিটতে চলেছে। এডুকেশনের সেক্টরে যদি বলা যায়, এডুকেশন কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে, অর্থাৎ পড়াশোনার জায়গাটা যথেষ্টই শুভ। সন্তানের জায়গাটাও যথেষ্টই শুভ, অর্থাৎ যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান অবাধ্যতা করবে, সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হবে। এই মাসে আপনারা পরিবারের মধ্যে হেল্প বা সাপোর্টের জায়গাটা কিন্তু পেতে চলেছেন। পরিবারের হেল্প, মেলবন্ধন, এই জায়গাটাও রয়েছে। পুরনো কোনো বিবাদ আপনাদের মিটতে চলেছে এই মাসে। এই মাসে আপনারা যদি নিজের বাড়ি ভাড়া দেন, দোকান ভাড়া দেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা মানে ইনক্রিমেন্ট বা যে বেতনটা আছে, মানে যেটা মাস গিয়ে দেয় আপনাকে, সেই জায়গাটা কিন্তু ইনক্রিমেন্ট হতে চলেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং সব মিলিয়ে যদি বলা যায় এই ফেব্রুয়ারি মাসটা সিংহ রাশির জন্য যথেষ্টই শুভ। তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ধন্যবাদ।